আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো চাইল্ড বেনিফিট নিয়ে। চাইল্ড বেনিফিটে দেখা গেছে, এটা HMRCর তথ্য, প্রতি বছর এই 26শে সেপ্টেম্বর 2000-এর মতো বাচ্চা জন্ম নেয় ব্রিটেনে প্রতি বছর, যেটা তারা বলছে উইথ অ্যারাউন্ড 2000 বেবিজ বর্ন অন 26 সেপ্টেম্বর ইচ ইয়ার, মোর দেন এনি আদার ডে। অন্যান্য দেশের চেয়ে, অন্যান্য দিনের চেয়ে বেশি। এটা জানি না কীভাবে কার্যকর হয়, 26শে সেপ্টেম্বর তারা বের করলো। যাই হোক, এটার তথ্যটা হচ্ছে যে আপনি অনলাইনে চাইল্ড বেনিফিটের জন্য ক্লেম করবেন, এবং ক্লেম করার তারা বলতেছে তার 3 দিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা চলে আসবে। সুতরাং তারা এনকারেজ করছে অনলাইনে চাইল্ড বেনিফিটের জন্য অ্যাপ্লাই করবেন। চাইল্ড বেনিফিট আপনারা জানেন হচ্ছে প্রথম বাচ্চা চাইল্ড বেনিফিট আপ টু 1331 পাউন্ড এ ইয়ার ফর দি ফার্স্ট চাইল্ড, এবং দ্বিতীয় বাচ্চা 881 পাউন্ড মানে ইচ এডিশনাল চাইল্ড। হ্যাঁ, সুতরাং চাইল্ড বেনিফিট 1331 পাউন্ড এ ইয়ার, আর প্রথম বাচ্চা দ্বিতীয় বাচ্চা 881। এটা কিন্তু চাইল্ড বেনিফিট তো আপনি পাবেনই, কিন্তু এটা একটা বেনিফিটটা হচ্ছে কি জানেন, আপনি যদি চাইল্ড বেনিফিট ক্লেম করেন তাহলে আপনি ন্যাশনাল ইন্স্যুরেন্স ক্রেডিট পাবেন, এবং 10 বছরের ন্যাশনাল ইন্স্যুরেন্স ক্রেডিট যদি থাকে আপনি স্টেট পেনশনে এটা ব্যবহার করতে পারবেন। দেখা গেলে আমাদের মা, চাচা, খালা যেটা রয়েছেন, দাদি রয়েছেন, তারা কিন্তু স্টেট পেনশন পান না, কারণ তারা অনেকেই কাজ করেন না। কিন্তু চাইল্ড বেনিফিটটা যদি দেখা যায় আপনি মায়ের নামে করেছে, যে আমি এশিয়ান বিষয়গুলো বলছি, সকলের জন্য না, যার জন্য প্রযোজ্য। এখানে যেটা হচ্ছে আপনার by claiming child benefit, claimant will receive national insurance credit. ন্যাশনাল ইন্স্যুরেন্স ক্রেডিট পাবে চাইল্ড বেনিফিট ক্লেম করলে। যিনি ক্লেম করেন তার এগেনস্টে উনি এটা রিসিভ করেন। আর পিপুল নিড মিনিমাম 10 years অফ ন্যাশনাল ইন্স্যুরেন্স ক্রেডিট টু ক্লেম সাম স্টেট পেনশন। স্টেট পেনশন পাওয়ার জন্য মিনিমাম 10 years লাগে, আর পুরোপুরি 35 বছরের ন্যাশনাল ইন্স্যুরেন্স ক্রেডিট দরকার পড়ে ফুল স্টেটমেন্ট পাওয়ার জন্য। সুতরাং দেখা গেল কেউ যদি কাজ না করেন, বেনিফিটও ক্লেম না করেন, তাহলে স্টেট পেনশন পাচ্ছেন না। সুতরাং যারা কাজ করেন না, মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, তার মাধ্যমে করলে একটু সুবিধা হয়। সুতরাং আপনারা, আমি ওভারঅল বলে নিচ্ছি যে চাইল্ড বেনিফিট ক্লেম যদি করেন তাহলে রিসিভ করবেন ন্যাশনাল ইন্স্যুরেন্স ক্রেডিট, আর পিপুল নিড মিনিমাম 10 years ন্যাশনাল ইন্স্যুরেন্স ক্রেডিট টু ক্লেম স্টেট পেনশন, এবং 35 বছর যদি ন্যাশনাল ইন্স্যুরেন্স ক্রেডিট পান তাহলে ফুল স্টেট পেনশন পান। সুতরাং আপনারা নিজ দায়িত্বে এটা যদি করে ফেলেন চাইল্ড বেনিফিট অ্যাপ্লিকেশন, এটা সুবিধা হবে। চাইল্ড ক্লেম করার জন্য চাইল্ড ওর অ্যাডপ্টেড সার্টিফিকেট, ব্যাঙ্ক ডিটেলস, ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার, themselves or their partners, চাইল্ড অরিজিনাল বার্থ এবং অ্যাডপশন সার্টিফিকেট লাগবে, অ্যান্ড পাসপোর্ট ও ট্রাভেল ডকুমেন্ট ফর চিলড্রেন বর্ন আউটসাইড ইউকে। এই যারা যদি আউটসাইড ইউকে হয় তাহলে পাসপোর্ট এবং ট্রাভেল ডকুমেন্টস লাগবে। এই ডকুমেন্টগুলি লাগে, অনলাইনে আপনারা অ্যাপ্লাই করে ফেলবেন চাইল্ড বেনিফিটের জন্য। এটা HMRCর মাধ্যমেও করতে পারেন, অসুবিধা নাই চাইল্ড বেনিফিট। আর এটা হচ্ছে এখন নতুন যেটা যুগ হয়েছে, আপনার চাইল্ড বেনিফিটের ক্লেমে একটু কম বেশ হবে যদি হাই ইনকাম হন। হাই ইনকাম থ্রেশহোল্ডটা হচ্ছে threshold rose to 60,000 on 6th April 2024। সুতরাং এটা দেখবেন, এছাড়া সকলেই মোটামুটি চাইল্ড বেনিফিট পাবেন। যেটা হাই বিষয় হচ্ছে the amount reduces one person in household earns between 60,000 and 80,000 and is subject to high income child benefit। সুতরাং আপনারা কারা এক্সাম্পট পাবেন না, তারা খুবই হাই ইনকাম থ্রেশহোল্ডে থাকেন, তারা পাবেন না, নিজ দায়িত্বে দেখে নেবেন। কিন্তু যারা ক্লেম করবেন ন্যাশনাল ইন্স্যুরেন্স ক্রেডিট পাবেন, তাদের জন্য এটা খুবই সুবিধা। সুতরাং চাইল্ড বেনিফিট অনলাইনে ক্লেম করুন, এবং 3 দিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা চলে আসবে সাবমিশন করার পরে। এটাই HMRCর ঘোষণা। ভালো থাকবেন, কথা হবে। আসসালামু আলাইকুম।